রাজ্যের গোয়ার তুমিতে আটকে রয়েছে মেট্রোর প্রকল্প। চিংড়িহাটায় মাত্র ৩৬৬ মিটারের জন্য জোড়া যাচ্ছে না লাইন। তৃণমূলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে বিক্ষোভ বিজেপির। জট কাটাতে রাজ্যকে চিঠি দিয়েছে এবার রেলমন্ত্রী। দেখুন, হাইওয়ে থেকে মেট্রো, রাজ্যের গড়িমসিতে আটকে রয়েছে কাজ। থমকে উন্নয়ন, ভুগছেন সাধারণ মানুষ। হ্যাঁ, ডেলি প্যাসেঞ্জারের তো সুবিধা হবে, অবশ্যই আমাদের এটা দরকার। তাড়াতাড়ি এটা জুড়ে গেলে, মানে এটা তো আমরা 3 বছর ধরে আমি এখানে আছি। আমার অফিস উইপ্রো মোড়ে ছিল, আর আমার ওয়াইফ ক্যামাক স্ট্রিটের চাকরি করে। তা ওর এখান থেকে সুবিধা হয়ে যাবে, ডাইরেক্ট ময়দানে নেমে যেতে পারবে। সেই জন্য আমাদের এটা জুড়ে গেলে সুবিধা হয়। শুক্রবার কলকাতার নতুন 3 রুটে মেট্রোর উদ্বোধন হয়ে গেল। বাকি রয়ে গেল চিংড়িহাটা মেট্রোর কাজ। মাত্র ৩৬৬ মিটার সংযুক্তি না হওয়ায় কবি সুভাষ থেকে সেক্টর 5 হয়ে নিউ টাউন হয়ে দমদম বিমানবন্দর হয়ে বারাসাত যাওয়ার যে মেট্রো প্রকল্প, তা থমকে। এদিন তারই প্রতিবাদে বিজেপির প্রচুর কর্মী সমর্থক চিংড়িঘাটা মোড়ে একজোট হন, বিক্ষোভ দেখান। তাদের দাবি, দ্রুত ছাড়পত্র দিতে হবে। সরকার থেকে এবং কমিশনের থেকে যে এক্সকিউজ দেওয়া হচ্ছে যেখানে আরো যানজট বাড়বে কনস্ট্রাকশন করতে গেলে, সেটা ভুয়ো এক্সকিউজ। এই এক্সকিউজটা বন্ধ করে আমাদের দাবি ইমিডিয়েট কনস্ট্রাকশনের জন্য কমপ্লিশন করা হয়। যেই সময়টুকু প্রয়োজন তা হলো দুটো উইকেন্ডে যদি যান চলাচল এই চিংড়িঘাটায় নিয়ন্ত্রণ করা হয়, তাহলেই এই কাজ তাড়াতাড়ি সম্পন্ন হতে পারে। তবে কোনোভাবেই পুলিশ বা রাজ্যের তরফ থেকে সুদুত্তর পায়নি আরবিএনএল, এমনটাই তারা আদালতে জানিয়েছিলেন। এর আগে চিংড়িহাটা জট নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল কলকাতা মেট্রো জেনারেল ম্যানেজারকে। স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন, রাজ্য এগিয়ে এলেই দ্রুত ভোগান্তি দূর হবে সাধারণ নাগরিকদের। चिंगड़ीघाटा जो है स्टेट गवर्नमेंट के ऊपर है और कलकत्ता के वासियों के ऊपर है। उन लोग चाहे तो हम लोग को परमिशन मिल जाएगा तो हमको 5 से 6 7-8 महीना में मोस्ट प्रॉब्ली 1 साल तक भी लग सकता है, बट लेकिन हम लोग उसको जल्दी से जल्दी करते हैं। क्योंकि এই পরিস্থিতিতে এবার জট কাটাতে উদ্যোগ নিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মেট্রোর কাজের জন্য ট্রাফিক নিয়ন্ত্রণের প্রয়োজন। রাজ্যের কাছে অনুমোদন চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রেলমন্ত্রীর। চিংড়িঘাটের যে মেট্রোর কাজ, সেই কাজ থমকে রয়েছে দীর্ঘ কয়েক বছর ধরে। এবার সেই কাজ যাতে তাড়াতাড়ি শেষ হয়, তাতে হস্তক্ষেপ করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। চিঠি দেওয়া হয়েছে রাজ্যকে, রাজ্যের হস্তক্ষেপের আবেদন কেন্দ্রীয় রেলমন্ত্রী। পশ্চিমবঙ্গ সরকার যদি এগিয়ে না আসে তাহলে হবে না। পশ্চিমবঙ্গ সরকার মনে করছে আমি ইমাম ভাতা দিয়ে, লক্ষ্মীর ভান্ডার দিয়ে, হিন্দু মুসলমানের বিভাজন তৈরি করে বারবার আমি ক্ষমতায় আসবো, বাকি আমার উন্নয়ন করে লাভ কি আছে। চিংড়িহাটায় যেমন থমকে মেট্রোর কাজ, তেমনি বারাণসী কলকাতা আর্থিক করিডোরও রাজ্যের গড়িমসিতে থমকে রয়েছে বলে অভিযোগ। অথচ প্রথম থেকে শর্ত ছিল রাজ্যকে জমি জোগাড় করে দিতে হবে। মেট্রো থেকে হাইওয়ে, বারবার কেন রাজ্যের অনীহা? উন্নয়নেও শরিক হতে চাইছে না তৃণমূল। মানে বৈঠক করে একটা নিজেদের টাস্ক ফোর্স বানিয়েছে। সেই টাস্ক ফোর্সের কাজ হচ্ছে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প ডিলে করো। এখন এত পরিমাণ যদি কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন হয়, লোকে তো বুঝবে যে ভারতীয় জনতা পার্টি একমাত্র রাজ্যের উন্নয়ন করতে পারে, তৃণমূল নয়। সেইটাকে আটকানোর জন্য যত ধরনের বাধা দেওয়া যায় তত ধরনের বাধা দেওয়ার জন্য বিশেষ ফোর্স বানিয়ে নেমে পড়েছে। রাস্তা হোক কিংবা মেট্রোর কাজ, নাগরিক সুবিধের কথা ভাববে না প্রশাসন। মা মাটির মানুষের কথা বলা সরকার কি তবে মানুষেরই ভোগান্তি চাইছে? জনতা কিন্তু সব দেখছে। 26-এই জবাব চাইবে জনতা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।